ক্লাস 9-এ আমাদের লগারিদম আছে। তো লগারিদমের অঙ্কগুলো করবো। এদিকে তাকাবে। মনে করো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 32, 32। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। ঘটনা ঠিক। এখানে এই যে পাওয়ার 5 কে বলা হয় দুই নিধান সাপেক্ষে 32-এর লগারিদম THM। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু যদি 32 থাকে, তাহলে এই পাওয়ার 5 কে কি বলে? এই 2 নিধান সাপেক্ষে, নিধান মানে বেস, নিধানের ইংরেজি হচ্ছে বেস, নিধান সাপেক্ষে 32-এর লগারিদম। লেখা হবে কি করে? লেখা হয় 5 ইকুয়াল টু লগ 32 বেস 2। এবার মনে করো এরকম আছে, বলছে সমাধান করো কি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32 হলে তুমি কি করবে? এই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32টা কিভাবে পাওয়া যায়? 32টা মানে 5টা 2 এর গুণফল করলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 5টা 2 এর গুণ করলে 32 হয় না? 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। 5টা 2 এর গুণ আছে। এবার সূচকের নিয়ম অনুসারে কি হয়? বেস সমান থাকলে পাওয়ারগুলো সমান থাকে, তাহলে x এর মান 5। এবার কথা হচ্ছে মনে করো 2 টু দি পাওয়ার x এটা সমান, ওখানে 32 না থেকে 30 আছে, 32 না থেকে 30 আছে। তাহলে এবার x এর মানটা কি হবে? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 30 হলে যে নিয়মে x এর মান পাওয়া যাবে তা হলো লগারিদম। লগারিদমের সাহায্যে আমরা কি করব? 2 টু দি পাওয়ার x সমান 30 থেকে x এর মান বের করতে পারবো। তো এবার এখানে তুমি লগারিদমের সংজ্ঞাটা তুমি একটু করে নেবে। সংজ্ঞাটা এরকম, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে x কে বলা হয় a নিধান সাপেক্ষে m এর লগারিদম। যেখানে কি হবে? a গ্রেটার দেন 0, a এর মানটা 0 থেকে বড় হবে। তো লেখা হয় কিভাবে? x সমান log m বেস a। করবে কি করে? করবে x সমান log m বেস a, x সমান log m বেস a। আর না হলে এটা পড়বো আমরা কিভাবে? x সমান a নিধান সাপেক্ষে m এর লগারিদম THM। এটা মুখস্থ করার দায়িত্ব নেব। এখান থেকে শুরু 2 টু দি পাওয়ার 5 সমান 32, 32 থাকলে পরে 5 কে বলা হয় 2 নিধান সাপেক্ষে 32-এর লগারিদম। লেখা হয় এইভাবে 5 ইকুয়াল টু লগ 32 বেস 2। এখানে এই 2টা কি আছে? বেস মানে ভূমি, নিধান, পায়ের তলায় থাকবে, তলায় আছে। এখানে 2টা তলায় ছিল, এখানে তলায় আছে। সমাধান যদি করতে বলে 2 টু দি পাওয়ার x সমান 32, তাহলে x এর মান 5 সূচকের নিয়ম প্রয়োগ করে
এবার যদি 2 টু দি পাওয়ার x সমান যদি 30 থাকে, 32 না থাকে 30 থাকে, তখন x এর মান পাবো কি করে? এমন কোনো সংখ্যা তুমি পাবে না যে মানে এমন কতগুলো 2 পাবো না যাকে তোর পরপর গুণ করে 30 পাওয়া যাবে। সেখানে যে নিয়মে x এর মান যে নিয়মে পাবো সেটা লগারিদম, সেটাই আমরা শিখবো। সেটার জন্য কি এই সংজ্ঞাটা আমি বুঝতে পারবো। a টু দি পাওয়ার x সমান m হলে এখানে a টু দি পাওয়ার x সমান m মানে কি? এখানে a মানে 2, x মানে 5, m মানে 32। a টু দি পাওয়ার x সমান m হলে x কে বলা হয় a নিধান সাপেক্ষে m এর লগারিদম। এখানে a গ্রেটার a এর মানটা 0 থেকে বড় হবে। আর এটাকে লেখা হয় কিভাবে? লেখা হবে x সমান log m বেস a। করবো কি করে? এই যে এর পরে ভাষা লিখে দিয়েছি, এটুকু মুখস্থ করো। আচ্ছা, যদি কখনো এরকম থাকে x ইকুয়াল টু log m বেস a হলে কি হবে? a টু দি পাওয়ার x সমান m হয়। বিপরীত ক্রমে এটা হবে x সমান log m বেস a হলে a টু দি পাওয়ার x সমান m হয়। মুখস্থ করো। আমার চোখের ছানি অপারেশন করা আছে, সেই জন্য কালো চশমা পরেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। এবার দেখো, এই লগারিদমের অঙ্ক করতে গেলে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে, যেমন ধরো log a বেস a ইকুয়াল টু 1, এটা সূত্র প্রথম। log a বেস a সমান 1, 1 নম্বর সূত্র। যদি কখন আমরা এরকম দেখতে পাই log 5 বেস 5, তার মান 1 হবে। যদি কখনো দেখতে পাই log 10 বেস 10, তার মান 1 হবে। যদি কখনো দেখতে পাই log মনে করো 2 বেস 2, তার মান 1 হবে। যদি কখনো দেখতে পাই log √2 বেস √2, তার মানে 1 হবে। log a বেস a সমান 1। 2 নম্বর সূত্র মুখস্থ করো, log 1 বেস a ইকুয়াল টু 0। log 1 বেস a ইকুয়াল টু 0, যেখানে কি হবে? a গ্রেটার দেন 0। log 1 বেস a ইকুয়াল টু 0। অতএব যদি কখনো আমরা এরকম কোন অঙ্ক দেখতে পাই log 1 বেস 2, এর মান 0 হবে। যদি কখনো দেখতে পাই log 1 বেস 5, তার মান 0 হবে। যদি কখনো দেখতে পাই log 1 বেস √3, তার মান 0 হবে। যদি কখনো দেখতে পাই log 1 বেস 10, তার মানও 0 হবে। log 1 বেস a সমান 0। এই দুটো মুখস্থ করব কখন? এখন। 3 নম্বর সূত্র মুখস্থ করব, log n টু দি পাওয়ার n বেস a সমান n ইনটু log m বেস a। log m টু দি পাওয়ার n, m এর পাওয়ার n আছে, log m টু দি পাওয়ার n বেস a সমান n log, এই n টা পাওয়ারটা সামনে চলে আসবে, n ইনটু log m বেস a। তার মানে যদি কখনো এরকম দেখতে পাই, মনে করো log 2 এর স্কয়ার বেস 2 আছে, তাহলে এই 2টা কি হবে? সামনে চলে যাবে, 2 ইনটু log 2 বেস 2 হবে। আর 2 ইনটু 2 বেস 2 মানে কত? এই 2 বেস 2 মানে কত? 1, তার মানে 2 অ্যানসার। log মনে করো এরকম পেয়েছি কখনো 3 স্কয়ার বেস 3 আছে, 3 স্কয়ার বেস 3 আছে, তাহলে তখন কি এই 2টা মাথার সামনে চলে আসবে, 2 ইনটু log 3 বেস 3 মানে 2 ইনটু 1, এটার অ্যানসার হয়ে যাবে 2। কখনো মনে করো এরকম পাবো আমরা log 25 বেস মনে করো 5 পেলাম। তুমি করবে কি, এটা মানে আসলে log 25 25 মানে 5 স্কয়ার, 5 স্কয়ার বেস 5, তাহলে এই পাওয়ার 2টা কি করা যাবে? এই 3 নম্বর সূত্র অনুসারে সামনে নিয়ে আসা যাবে। কি দিলাম? log 5 বেস 5, এটা কত? 2 ইনটু 1 মানে 2 অ্যানসার। কখনো মনে করো এরকম পেলাম log 100 বেস 10 পেলাম, 100 বেস 10। এই যে 100 সংখ্যাটা আছে, এটাকে আমরা কি করতে পারবো? 10 স্কয়ার বেস 10 লিখতে পারবো। 10 স্কয়ার মানে তো 100 হয়। এবার এই 2টাকে সামনে নিয়ে যাও, এই 3 নম্বর সূত্র অনুসারে 2 ইনটু log 10 বেস 10, তার মানে কত? 2 ইনটু 1 সমান 2 অ্যানসার। কখনো মনে করো এরকম পাচ্ছি log এখানে
8 আছে আর বেস রুট 2 আছে। আমাদের এই নিধান যেটা থাকবে সেই অনুসারে ভাঙতে হবে। এখানে যদি 8 কে ভাঙি কত 2 গুণন 2 গুণন 2 পাবো, 3টা 2 এর গুণফল 8। এখানে নিধান হচ্ছে কত রুট 2। আমরা একটা জিনিস তাকাও তো, এই যে রুট 2 আছে রুট 2টাকে সরি 2টাকে রুট 2 তার হোল স্কয়ার লেখা যাবে কিনা, এই 2টাকে রুট 2 স্কয়ার লেখা যাবে কিনা, এই রুট 2 স্কয়ার, রুট 2 এর স্কয়ার মানে একটা 2। এবার গুণের সময় ক্লাস 7 এ পড়ে এসেছি, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 8 সমান কত রুট 2 হোল টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস মানে 6 হবে। তার মানে এটা আমি লিখতে পারবো লগ রুট 2 হোল টু দি পাওয়ার 6 বেস রুট 2। 6টা সামনে চলে আসবে, লগ রুট 2 বেস রুট 2, তার মানে 6 গুণন 1, এটা 6 অ্যানসার। আমরা এই যে হলুদ যে 3টে সূত্র আছে আগে মুখস্থ করব, তারপরে প্রত্যেকটারই আমি প্রয়োগ দেখিয়ে দিলাম, সেটা পরে খাতায় তুলবো। এবার 4 নম্বর সূত্র, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। log n বেস a প্লাস log n বেস a সমান log m ইনটু n বেস a। log n বেস a প্লাস log n বেস a সমান কত log m ইনটু n বেস a। তাকাও, যদি কোনো অঙ্ক এরকম দেখতে পাই log মনে করো 50 বেস 10 প্লাস log 2 বেস 10, সরল করতে বললো, তাহলে এটা কত হবে? উপরের নিয়ম অনুসারে দেখো দুটোরই নিধান সমান আছে, তাহলে কত হবে log 50 গুণন 2 বেস 10, log 50 গুণন 2 মানে 100 বেস 10, 100 মানে কত 10 এর স্কয়ার বেস 10, 2টা সামনে চলে আসো, log 10 বেস 10, log 10 বেস 10 এর মান কত রোহিত শর্মা? log 10 বেস 10 এর মান কত? 1। কোন সূত্র প্রয়োগ করে বললি? 1 নম্বর সূত্রটা কি? log a বেস a সমান 1, log a বেস a সমান 1। 5 নম্বর সূত্র দেখো, যদি কখনো এরকম পাই log m বেস a মাইনাস log n বেস a, তাহলে এটা কত হবে? log m বাই n বেস a, ভাগ হয়ে যাবে, গুণের যোগ থাকলে গুণ হয়ে যাবে আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যাচ্ছে। দেখো যদি কখনো এরকম দেখি log মনে করো 50 বেস 5 আছে মাইনাস log 2 বেস 5 আছে, তাহলে কি হবে? এটা এই নিয়মে পড়ছে, তাহলে সরল করলে পরে কি লিখবো? log 50 বাজিত 2 বেস 5 log, এটা 2 দিয়ে 50 কাটি কত 25, মানে 25 মানে 5 এর স্কয়ার বেস 5, তাহলে 2টা সামনে চলে আসবে, log 5 বেস 5, তার মানে কত 2 ইনটু 1 মানে 2 অ্যানসার হবে। এবার তোমাকে বললো সরল করো, log 1 ভাজিত 81 বেস 3, এটা সরল করতে বলবো। এবার এই যে অঙ্কটা আছে ব্যাক গিয়ার দাও, এই যে এখানে log m বাই n বেস a আছে সমান log m মাইনাস log n, এই n এই 1টাকে মনে করো m, 81টা মনে করো কত n। আমি এটাকে লিখতে পারবো না log 1 বেস 3 মাইনাস log 81 বেস 3, ব্যাক গিয়ার দিলাম। এখানে এই উল্টোটা log m বাই n বেস a থাকলে log m বেস a মাইনাস log n বেস a করলাম। এবার এটা তো শূন্য, log 1 বেস a, log 1 বেস a শূন্য, a এর মান যাই হোক শূন্য, তাহলে log 1 বেস 3 শূন্য, ওটা কত হবে? log 81 মানে আমরা কত 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে না? 81 যদি উৎপাদক করে ভাঙি 3 দিয়ে ভাঙবো 27, 3 দিয়ে ভাঙলে 9, আবার 3 দিয়ে ভাঙো, কটা 3 হচ্ছে? 4টে 3, 4টা 3 মানে 3 টু দি পাওয়ার 4। এবার এই 4টা কি করা যাবে? সামনে আনা যাবে, মাইনাস 4 log
3 বেস 3 সমান কত -4 * 1 সমান -4 आंसर। আমাকে বললো log 1/64 বেস 4 আছে, এটা কি করে করব, কে কে পারবে? এটা ক্লু হচ্ছে আগেরটার মতো করে হবে। তাহলে কি করব, log 1/4 log 64/4। এবার 64 কে উৎপাদক করে এমন ভাঙতে হবে যার 4 এর সাপেক্ষে ভাঙবে। এই যে বেস 4 আছে, এই 4 এর সাপেক্ষে 64 কে ভাঙতে হবে। 4 দিয়ে ভাগ করি 4 = 64, 4 দিয়ে ভাগ করি 4 × 4 = 3 × 4 এটা শূন্য log 4⁻³ বেস 4 -3 * log 4/4 -3 * 1 সমান 0 হয় 0 কেন -3 হবে -3 * 1 মানে 0 log 1/25 বেস √5 মনে করা আছে। এটা কি করে সামলাবো? একই টাইপের অঙ্ক তো, একই টাইপের কে মনে করছে, একই রকম ভাবে হবে। এটা আমি লিখব log 1/5 বেস √5 log 25 বেস √5। এই প্রথম অংশটার মান কত 0। এবার 25 কে ভাঙলে পরে কি হবে, দুখানা 5 হবে। আমরা এই একটা 5 কে লিখতে পারি √5 এর হোল স্কয়ার, আরেকটা 5 কে লিখব √5 এর হোল স্কয়ার। তাহলে এটা কত √5 হয়ে যাবে না? বেস সমান তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এটা কত লিখতে পারবো, log √5 4 আর বেস কত 5। এবার -4, এই 4টা পাওয়ার সামনে চলে আসবে, log √5 বেস √5 4 * 1 সমান -4 आंसर। বুঝা গেছে? 286 পাতা বার করো, পেজ নাম্বার 286 কত আছে, log মানে এখানে বলছে মান নির্ণয় করি 1/64 বেস 4 আছে, 1/64 বেস 4 আছে। 2 নম্বর, একের থেকে 2 নম্বর log 0.5টা শূন্য 1/বেস 0.1 একের থেকে 3 নম্বর log 216 বেস √6 4 নম্বর log 1728 বেস √3 ঠিক আছে। এদিকে লক্ষ্য রাখো, এই অঙ্কটা কি করে করব, আমরা তো এইরকম সূত্র পড়েছি। কি সূত্র পড়েছি স্যার, log m বেস a log n বেস a সমান log m/n বেস a। আমার ব্যাক গিয়ার দেওয়া যাবে, ব্যাক গিয়ার দিলে কি হবে, যদি কখন আমরা এরকম পাই log m/n বেস a সমান log m বেস a log n বেস a। দায়িত্ব নম্বর করতে পারা log m/n ভাজিত m ভাজিত n বেস a থাকলে পরে ওটা সমান কত হবে, log m বেস a log n বেস a। তাই যদি হয় এই অঙ্কটা কি লেখা যাবে, চন্দন পাল বলতে পারি এটা কি লেখা যাবে, log 1 বেস 4 log 64 বেস 4। এই সূত্র অনুসারে হয়েছে বলে মনে করছে কেউ? কে মনে করছে হাত তুলে জানাবে। আর log 1 বেস 4 মানে 0। এই যে 64 যেটা আছে এটাকে কি লেখা যাবে, log এটা 4⁻³ লেখা যাবে, কারণ 4টা 3 এর 3 খানা 4 গুণ করলে পরে 64 হয়। 4 × 4 16, 4 16 64
তিনখানা 4 গুণ করলে 64 হয়, তাহলে এরকম লিখতে পারি। এবার এই পাওয়ারটা কি করব, এই পাওয়ার 3 কে সামনে নিয়ে আসতে পারবো, -4 -3 আসবে, -3 log 4 base 4 -3 × 1 সমান -3, এটাই অ্যান্সার। এই যে অঙ্কটা আছে এটাকে দেখো তো লেখা যাবে কিনা। একটা এটা পড়ানোর আগে আমি এটা একটু করতে যাচ্ছি। মনে করো 0.01, এটাকে লেখা যাবে না 0.1 তার হোল স্কয়ার, 0.1 হোল স্কয়ার লেখা যাবে না। বলতে কেন যাবে, কারণ দেখো 0.1 গুণন 0.1, 1 গুণ করলে 1, এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক মোট 2 ঘর, এটা শূন্য খাইয়ে এক ঘর আগে দশমিক, এটা আছে। যদি 0.001 থাকে এটাকে কি লেখা যাবে, 0.1 তার হোল কিউব লেখা যাবে, 0.1 হোল কিউব। কেন 0.1 হোল কিউব, এটা মানে 0.1 × 0.1 × 0.1। এবার 0.01 হোল টু দি পাওয়ার মনে করো 4 আছে, এটা কেন করতে যাচ্ছি, 0.01 তার হোল স্কয়ার আছে। এই কথাটার মানে কি 0.01 × 0.01, 1 এ গুণ করলে 1, এখানে 2 ঘরের দশমিক, এখানে 2 ঘরের মোট 4 ঘর, 1 2 3 4, একটা ঘর 1 ছিল আর 3টে শূন্য খাই দিলাম, 4 ঘরের দশমিক। তাহলে এখানে এটাকে কি লেখা যাবে, এখানে দশমিকের পরে কটা শূন্য আছে, 5টা শূন্য 1, আমি এটা লিখতে পারবো না 0.001 তার হোল কিউব, না ভুল হয়েছে, 0.01 তার হোল কিউব বেস 0.01, 0.01 এর হোল কিউব, 0.01 এর হোল কিউব মানে পরপর 3 বার গুণ করব, 0.01 0.01 0.01, এখানে 1 2 3, তিনটা 1 এ গুণ করলে 1 হবে, এখানে দশমিক 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, মোট 6 ঘর। তাহলে 6 ঘর করার জন্য 1 2 3 4 5টা শূন্য করলাম, আর একটা 1 আগে থেকে আছে, এখানে দশমিকটা বসিয়ে দিই। তাহলে এটাই তো আছে আমার 0.5টা শূন্য 1, তাহলে এর বদলে এটা লেখা যাবে। এরকম করলাম কেন, এখানে বেস 0.01 আছে, এটা এরপরে কোন লাভ হলো, এরপরে রিজু পাল কোন লাভ হয়েছে, রিজু মান না লাভ হয়েছে, এই পাওয়ার 3টা সামনে চলে আসবে, 0.01 0.01, 3 গুণন 1 সমান 3 অ্যান্সার। রিজু মান না বুঝতে পারেনি, বড় দিকে তাকাবে। মনে করো এরকম একটা অঙ্ক আছে, 0.00001, দশমিকের পরে 3টে শূন্য 1, বেস কত 0.01, তাহলে আমি এটাকে লিখতে পারবো না 0.01 তার হোল স্কয়ার বেস 0.01, এখানে বেসটা দেখতে হবে কি আছে সেই অনুসারে করতে হবে। 0.01 এর হোল স্কয়ার দুবার গুণ করলে যে উপরটা আসবে না, 2 × 2 4 হয়, তো এটা দেখ না 0.01 × 0.01, তাহলে দুটো 1 এ গুণ করলে একটা 1, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর, মোট 4 ঘর, 1 2 3টে শূন্য খাওয়া দাও, তাহলে 3টে ঘর হয়ে গেল, আর এখানে একটা 1 আছে 4 ঘর, তার আগে দশমিক বসিয়ে দেবো, যেহেতু দশমিক তার আগে দশমিকের একটা শূন্য তুমি দিতে পারো, কোনো দোষ নেই। তাহলে এটা আমি লিখতে পারলাম, তাহলে এটা কি হবে, দুটো সামনে চলে আসবে 0.01 0.01, তাহলে লাভটা কি হলো 2 × 1 সমান 2 অ্যান্সার। এই অঙ্কটা কি করে করব, 216 কিন্তু উৎপাদক করে ভাঙি, 216 6 দিয়ে ভাঙো, 6 দিয়ে ভাঙো 3 6 18, আর থাকবে কত 3 36, 6 6 36, আবার 6 দিয়ে ভাঙো 3 দিয়ে 6, তার মানে এটা দাঁড়াচ্ছে কত 216 216 এটা মানে 6 গুণন 6 গুণন 6 বেস √6। আমি যদি এটাকে এরকম ভাবে লিখি √6 তার হোল স্কয়ার, √6 এর হোল স্কয়ার, √6 এর হোল স্কয়ার, ভুল হবে 291 √6 এর হোল স্কয়ার, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়,
রুটের উপরে স্কয়ার থাকলে রুট 6 এর স্কয়ার মানে কি রুট 6 একসাথে আর তলায় নিয়ে নিচ্ছি, তার মানে একটা 6 রুট 6 এর স্কয়ার মানে 291 রুট 6 এর স্কয়ার মানে একটা 6। তাহলে আমি এটাকে লিখতে পারি। এবার ক্লাস 7 এ চলে আসি। এটা কি রুট 6 হোল টু দি পাওয়ার কত 6 হবে না? এই পাওয়ারটা যোগ হয়ে যাবে তো, বেস সমান থাকলে পাওয়ার ক্লাস 9 এ আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বেস রুট 6। এবার এই 6টা পাওয়ারটা সামনে চলে আসুক, 6 ইনটু লগ রুট 6 বেস রুট 6, তাহলে 6 ইনটু 1 সমান 6 অ্যানসার। এই অঙ্কটা কি করে করব? তাকাতে বলছি মাথার দিকে, লগ 1728, এখানে এই যে নিচে যেটা আছে এই 2টাকে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে 2 গুণন 2 ইনটু 3, এখানে রুটের ভিতরে এই 2টা ঢোকাতে গেলে দুখানা 2 করে ভিতরে নিয়ে যেতে হবে, দুখানা 2 করে নিয়ে গেলাম, তাহলে দাঁড়ালো কত লগ 1728 বেস 12। তাহলে এবার 1728 কে 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করি, 17 মধ্যে 12 একবার যাবে, 12 একে 12, 17 থেকে 12 চলে গেলে 5 52, 4 12 48, 52 থেকে 48 চলে গেলে আবার 4 48, 4 12 48, আবার 12 দিয়ে হলো 12 12 144, 12 12 144। তাহলে এটা আমি লিখতে পারবো লগ 12 গুণন 12 গুণন 12 নিচে রুট ওভার 12। এবার এখানে এই 12টাকে রুট ওভার 12 দিয়ে তার স্কয়ার দিয়ে লিখে গুণ করব, গুণ করলাম log root over 12 whole to the power 6 base 12, তাহলে 6 into log root over 12 base 12, তখন দাঁড়ালো কত 6 গুণন 1 সমান 6 অ্যানসার। বুঝে গেছে? আমরা এরকম সূত্র করেছি, log m বেসে প্লাস log n বেসে সমান log m ইনটু n বেসে। মুখস্থ করব, log m বেসে প্লাস log n বেসে সমান log m ইনটু n বেসে। তুমি মুখস্থ করো, যদি এরকম থাকে log m প্লাস log n, log m প্লাস log n, যদি এরকম থাকে এদিকে দেখা log m প্লাস log n, log m প্লাস log n থাকলে তুমি লিখবে log m ইনটু n। বেস যদি না থাকে বেস দেবে না, বেস কখনো না থাকলে বেস দিতে হবে না। log m প্লাস log n সমান log m ইনটু n। যদি এরকম থাকে log m প্লাস log n প্লাস log p, তিনটে যদি এরকম পর পর গুণন থাকে লিখবো log m ইনটু n ইনটু p। এখানে বেস কোথাও নেই, বেস দেব না। এটা কত নম্বর সূত্র হবে? তোমার মনে করো 6 নম্বর। 7 নম্বর সূত্র মুখস্থ করো, যদি কখনো এরকম পাও log a বেস b, এটাকে লিখবে log a বাই log b। এই b টা তখন আর বেস নেই, log a বেস b মানে log a বাই log b। দায়িত্ব নাও মুখস্থ করার এক্ষুনি। এবার তোমার পরীক্ষা বললো সরল করো, সরল করো। 1 নম্বর log a বেস b ইনটু log b বেস a বেস b log c বেস a ইনটু log a বেস b বেস a, b বেস c b বেস c, এরকম আছে log a বেস b c বেস a ইনটু log a বেস c
সরল করতে হবে। সরল করতে মানে যতটা ছোট করা যায় করতে হবে। এই যে লগ এ বেস বি আছে, এটা যদি আমি এরকম লিখি লগ এ বাই লগ বি, ভুল করব? করিনি। এই সূত্র অনুসারে ভুল করিনি। লগ সি বেস এটাকে লগ সি বাই লগ এ ইন্টু লগ বি বাই লগ সি লিখতে পারো। এবার তো কোনাকুনি কাটা যাবে। এই লগ এ দিয়ে লগ এ কাটলে কত? 1। লগ বি দিয়ে লগ বি কাটলে 1, লগ সি সঙ্গে লগ সি কাটলে 1, তার মানে সব কেটে কেটে 1। 2 নম্বর অঙ্ক লগ log a base b cube into log b base c cube log c base a cube এরকম দিল। তাহলে আমরা এটাকে কি করতে পারবো? log a by log b cube। এই b কিউবটা কিন্তু বেস নয়, ইনটু log b by log c cube log c by log a cube। এবার দেখো তোমাকে তো এরকম সূত্র পড়ানো আছে। কি সূত্র স্যার? log m to the power n base a সমান n into log m base a। যদি এই বেসটা না থাকে, যদি এইরকম থাকে log m to the power n 3 থাকে, তাহলে n log m হবে। বেস নেই, দেব না, এটা মুখস্থ করে ফেলো। log m to the power n সমান কত? n log m। তাহলে এখানে এই যে log b কিউব, উপরটা কিছু করা যাবে না, উপরে log এ থাকো, নিচে কত? 3 log b। এই পাওয়ারটা সামনে চলে আসবে এই সূত্র দিয়ে। এটা log b, এটা 3 log c, এখানে log c 3 log a। দেখো একটা সঙ্গে কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবো 1, এটার সঙ্গে এটা কাটবো 1, এটার সঙ্গে এটা কাটবো 1, তাহলে 1/27। এটাই উত্তর। log a cube a square log a square by bc plus log b square by ca plus log c square by ab। এটা কি করতে বলেছে? সরল করতে বলেছে। এই অঙ্কটা এই সূত্রটার সঙ্গে মেলে না, এই সূত্রটার সঙ্গে মেলে না, হ্যাঁ? তাহলে ওই সূত্রের সঙ্গে মেলে ওটা অনুসারে করবো। log a square by bc into b square by ca into c square by ab। log উপরে a square b square c square, নিচে দেখো a দুই জায়গায় আছে, এখানে এক জায়গায়, এখানে এক জায়গায়, দুই জায়গায়। a দুই জায়গায় আছে, তাহলে a স্কয়ার লেখা যাবে। b দেখো দুই জায়গায় আছে, b স্কয়ার লেখা যাবে। c দুই জায়গায়, c স্কয়ার লেখা যাবে। এই গোটাটার সঙ্গে গোটাটা কিন্তু 1 log 1। log 1 এর মান কত? 0। log 1 এর মান কত? 0। দেখো লগারিদমের আরেকটা সূত্র আছে। যদি log m বেস a সমান log n বেস a হয়, তবে m সমান n হবে। মুখস্থ করার দায়িত্ব নেব। যদি log m বেস a সমান log n বেস a হয়, তবে m সমান n হবে। চালাও মুখস্থ।
তোমার পরীক্ষায় বলবে সমাধান করো, সমাধান করো। 1 নম্বর log x base 2 equal to 1, 2 নম্বর log x base 3 equal to 1, তারপরে দেখো 3 নম্বর log x base 2 equal to 3, 4 নম্বর log base 2 log x base 3 equal to মনে করো 1 আছে। এগুলা সমাধান করতে বলে, সমাধান করতে বলেছে মানে x এর মান বের করতে বলেছে। কি করে করব? উপরের সূত্রটা আরেকবার মুখস্থ করো। যদি log m base a সমান log m base a হয় তবে m সমান n হবে। এই যে অঙ্কটা আছে আমি যদি এরকম লিখি log x base 2 আছে, এটাকে যদি log 2 base 2 লিখি ভুল করব? এখানে base 2 আছে, এদিকে 2 base 2 করলাম, 2 base 2 মানে তো 1, log a base a মানে 1, log a base a মানে 1, তাহলে উপরের সূত্রটা পড়ছে না? এই সূত্রটা ফেললে পরে অতএব x সমান 2 লিখলে আপত্তি করব? এটাই তো উত্তর। পরের অঙ্কটা এখানে বিধান কত আছে? 3, তাহলে log x base 3 ইকুয়াল এটাকে log, এটাকে 3 base 3 করব। দেখতে হবে বাঁদিকে বিধানটা কত আছে সেই অনুসারে ডান দিকে করব। যদি 5 থাকতো তাহলে log 5 base 5 করতাম। এবার ওই লগারিদম সূত্রটা পড়ছে কি না? তাহলে x সমান কত? x সমান 3, এটাই आंसर। এই অঙ্কটার ক্ষেত্রে log x base 2 ইকুয়াল টু এটা 3 ইনটু যদি log আমি 2 base 2 লিখি ভুল করলাম, log a base a মানে 1, তাহলে 3 গুণন 2 base 2 মানে কত? 1 ই হবে। এর পরের লাইনটা দেখো log x base 2 ইকুয়াল টু যদি এরকম লিখি log 2 টু দি পাওয়ার 3 base 2 ভুল করলাম। আমরা তো এই সূত্রটা মুখস্থ করেছি কি স্যার? log m টু দি পাওয়ার n base a সমান n ইনটু log m base a। তাহলে ব্যাকে আসো, যদি n ইনটু log m base a থাকে তাহলে n টা মাথায় চলে আসবে, মাথায় থাকলে সামনে নামিয়ে দেব, সামনে থাকলে মাথায় তুলে নেব। তাহলে x সমান কত? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8 মানলাম। কে কে মানে মেনেছে? এবার পরের অঙ্কটা এটা log base 2 log x base 3 ইকুয়াল টু এই 1 টাকে log 2 base 2 লিখি, কারণ এখানে base 2 আছে ওই অনুসারে 2 base 2 করলাম। এবার এই অংশটা তুমি মনে মনে m ভাবো আর এই 2 টাকে মনে মনে n ভাবো, তাহলে দেখো তো ওই সূত্র পড়ে যায় কিনা। পরে তাহলে কত হবে? log x base 3 এটা সমান কত? 2। এবার অঙ্কটা কার মতো হয়ে গেল? এবার অঙ্কটা এর মতো দাঁড়িয়ে গেছে 3 নম্বরের মতো। log x base 3 সমান 2 ইনটু log, এখানে নির্ধারক 3 আছে তাহলে 3 base 3 করব, log x base 3 সমান log এই 2টা মাথায় তুলে দিলাম log 9 base 3, তাহলে x সমান কত? 9, এটাই आंसर।